আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেদি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মেট্রো রেল ভ্রমণে। এটা হচ্ছে মিরপুর 11 মেট্রো রেলের স্টেশন। এই পথ দিয়ে আমরা মেট্রো রেলের প্ল্যাটফর্মে উঠব। এটা হচ্ছে একটা লিফট। আমি সিঁড়ি দিয়ে উঠেছি, আপনি চাইলে লিফট দিয়ে উঠতে পারবেন। এটিএম বুথ, চাইলে এখানে টাকা তোলা যায়। আবার এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে লাইনে দাঁড়িয়ে আমি টিকিট করেছি। এখানকার টিকিট মানে একটা কার্ড। এই কার্ডটাই হচ্ছে টিকিট। প্রচুর মানুষ, অনেক বড় স্টেশন, অনেক বড় বাজেট, অনেক লোকজন। একটা পূর্ণাঙ্গ একটা স্টেশনের যা গুণাগুণ থাকা দরকার, আমি মনে করি তার চেয়েও এখানে বেশি আছে। কারণ কোনো স্টেশনগুলিতে এরকম লিফট নেই, এত এসির ব্যবস্থাপনা, এবং যাত্রী চতুর্দিক থেকে যাত্রী আর যাত্রী। মনে হয় যেন সবাই ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলার কোনো টাইম নেই। এই চলন্ত সিঁড়ি বা এসকেলেটর দিয়ে আমরা কয়তলায় উঠছি জানি না, সম্ভবত দোতলা। চলে এলাম কাঙ্ক্ষিত স্টেশনে। এটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন। অলরেডি একটা গাড়ি, একটা মেট্রো রেল চলে এসেছে। দেখুন, অনেক গতিসম্পন্ন। এখন আমি এখান থেকে মতিঝিল লাস্ট স্টেশন, ওখানে যাওয়ার আশা করেছি। এটা হচ্ছে অপোজিট থেকে আসা একটা মেট্রো রেল। খুবই সুন্দর আসলে, নিজের দেশে বাইরের ছোঁয়া। এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম অফ মাই লাইফ। ইটস এ এক্সপিরিয়েন্স, নিউ এক্সপিরিয়েন্স ফর মি। অলরেডি আমার মেট্রো রেলটা চলে এসেছে। চলুন আমরা উঠার চেষ্টা করি। মুহূর্তে অনেক যাত্রী, কমপক্ষে 2-3 হাজার যাত্রী মুহূর্তে। এটা আসলে এত মার্কেট পাইছে বলার বাইরে। চলুন যাওয়া যাক ভিতরে। কার্ডটাকে পাঞ্চ করেই স্টেশনে প্রবেশ করলাম। এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা, এবং বিভিন্ন যে স্টেশন থেকে ছাড়ে পরবর্তী স্টেশনের গন্তব্য মাইকে বলে দেওয়া হয়, এবং বিভিন্ন নির্দেশনাগুলি মাইকের মধ্যে বলে দেওয়া হচ্ছে। আর পরবর্তী স্টেশন এর নামও আগের স্টেশন থেকে ছাড়ার পরে বলে দেওয়া হচ্ছে। এবং যাত্রী প্রচুর, কি আর বলবো, এখানে অনেক যাত্রী। মিরপুর 10-এ চলে আসলাম। এটা হচ্ছে কাজীপাড়া স্টেশন। মিরপুর 11, মিরপুর 10, তারপর কাজীপাড়া। প্রত্যেকটা স্টেশনে সর্বোচ্চ 1-1.5 মিনিট 2 মিনিট করে দাঁড়ায়। এটা আসলে
আর সব ধরনের ঘোষণা প্রয়োজনীয় সবকিছু বাংলায় এবং ইংরেজিতে সবকিছু বলা হচ্ছে। দরজা ক্লোজ হওয়ার পরে আবার নতুন করে যাত্রা শুরু হলো। কাজীপাড়া দর্শক মন্ডলী, একটা কথা বলা বাহুল্য, মানুষ আসলে এত এটার প্রতি আগ্রহ কেন হবে না? এটা কোনো যানজট নেই, কোনো সমস্যা নেই, এবং এসিতে করে খরচও কম, সব দিকে এটার সুবিধা ব্যাপক, যার কারণে এটা মানুষের আগ্রহ এখানে বেশি। আমি এখন যতটুকু চলে এসেছি, এতটুকু আসতে অনেক টাকারও প্রয়োজন, গাড়ি ভাড়া, এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এবং শেওড়াপাড়া। Doors will open on the left. Please অনেক সুন্দর আগারগাঁও এলাকা। Doors will open on the right. Please mind the gap. নগদে পেমেন্ট করে একদিন পরে সেটা বিষয় না, সেটা হলো আমি এই মার্কেটে কেউ করে বাকিতে মাল দেয় না। হ্যাঁ, কোন দোকান থেকে নেবো? দোকানদার কেউ চিনে না, কোম্পানি চিনে না, বিজয় সরণি। পরের স্টেশন বিজয় সরণি। Next station is বিজয় সরণি। এখানে দেখা যাচ্ছে যে প্রতি 6 মিনিট অন্তর অন্তর একটা মেট্রো রেল ছাড়ে, প্রতি 6 মিনিট অন্তর অন্তর। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, বাংলাদেশ সেক্রেটারিয়েট সচিবালয়। এখানে নামলেই ভালো হবে সবার বক্তব্য, সেজন্য এখানে নেমে যাচ্ছে। অনেকগুলি যাত্রী, সবার সাথে আমরাও নেমে পড়লাম। দর্শক মন্ডলী, হাজার হাজার যাত্রী, হাজার হাজার যাত্রী, কল্পনা করা যাবে না না দেখলে। এটা অনেক বড় একটা ভীষণ প্রজেক্ট আমাদের জন্য। অনেক লোক, এটা চলন্ত সিঁড়ি, লিফট। সময় চলাচলের রাস্তা রাখুন। মুহূর্তের মধ্যেই শত শত যাত্রী উঠানামা, মুহূর্তের মধ্যেই মুভ করা,
সবকিছু এই মেট্রো রেলের মাধ্যমেই সম্ভব। এখানে আবার টিকিট পাঞ্চ করার জন্য টিকিট জমা দিতে হবে, সেজন্য লাইনে দাঁড়ানো অত্যন্ত জরুরি। সবাই যে কার্ডটা সেখানে পেয়েছি এটা এখানে জমা দিতে হবে। এখানে বাধ্যতামূলক এই কার্ডটা জমা দিতে হবে, এই কার্ডটা, সেজন্যই এই লাইন। এই কার্ডটা পাঞ্চ করেই আপনি বের হতে পারবেন। এটা হচ্ছে মেশিনে কার্ড জমা দিতে হয়। কার্ডটা দেওয়ার পর যেতে পারবেন। জি, এখন যেতে পারবো। আমরা দর্শক চলে এলাম আমাদের গন্তব্যে, পল্টন। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আপনাদের জন্য রইল শুভকামনা। পরবর্তীতে অন্য ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।